অনেক ভালো আছে। যে যেখান থেকে ভিডিওটি দেখতেছি সবাইকে স্বাগত আমার এই চ্যানেলে। আজকে আমরা ব্লগ করব আজকে মালয়েশিয়াতে বাতু কেভস, বাতু কেভস। তো আমরা ব্লগে নিয়ে যাব আপনাদেরকে বাতু কেভসে দেখাবো। বাতু কেভস ওয়ান অফ দ্য ট্যুরিজম প্লেস। অ্যাকচুয়ালি বিভিন্ন কান্ট্রি থেকে এই বাতু কেভসে দেখতে আসে মানুষজন, ট্যুরিজম করতে আসে। তো এমনই একটা প্লেসে আপনাদেরকে নিয়ে যাব এবং দেখাবো সেই বাতু কেভসে কী আছে, কারা কারা যায়, কোন ধরনের মানুষ যায় এবং ওখানে দেখতে কেমন কী কী আছে। তো বন্ধুরা সাথেই থাকুন, আপনারা দেখতে থাকুন। আজকে আমি যাব, আমার এক ফ্রেন্ড সেই আলমগীর ভাই, তার সাথে তাকে নিয়ে যাব। তো লেটস গো। বন্ধুরা আমরা অলরেডি চলে আসছি বাতু কেভসের মেইন গেট। তো আমরা প্রথমেই দেখিয়ে দিচ্ছি বাহির সাইডটা ঘুরে। বাহির সাইডটা এই হলো মেইন গেট, অনেক সুন্দরই এই মেইন গেট। তারা সারা পৃথিবীর সৃষ্টি করেছে, বাট বিভিন্ন প্লেস বিভিন্ন মতাদর্শ ব্যবহার করে। তো তেমনিভাবেই এই বাতু কেভসের প্লেসটা হিন্দু মতাদর্শী এটাকে ব্যবহার করে থাকে। মানুষ এখানে আসে, এখানে তাদের উৎসব উদযাপন, বিভিন্ন হিন্দুদের বিভিন্ন অনুষ্ঠান এখানে হয়ে থাকে। তাদের সকল ধর্মপ্রাণ হিন্দু ধর্মপ্রাণ মানুষ সব এই জায়গায় এসে তাদের পূজা করে। তো তারপরও আমি আসছি যেহেতু এটা একটি ট্যুরিজম প্লেস, সারা পৃথিবী থেকে বিশ্বের বিভিন্ন কান্ট্রি থেকে এখানে মালয়েশিয়াতে ট্যুরিজম করতে এসে একবার করে এখানে ঘুরে যায়, দেখে যে আল্লাহ কীভাবে পৃথিবীকে সৃষ্টি করেছেন, পৃথিবীকে সাজিয়েছেন। অনেক সুন্দর একটি পাহাড়, যেই পাহাড়ের ভিতরে অনেক বড় একটি জায়গা। সেই পাহাড়ের ভিতরে গিয়ে হিন্দুরা এই দেশের ওদের মূর্তি বানিয়ে ওরা পূজা করে। আজকে মালয়েশিয়াতে হলিডেজ, 2 দিন হলিডেজ, এই চাইনিজ নিউ ইয়ার। তো চাইনিজ নিউ ইয়ার উপলক্ষে 2 দিন হলিডেজে আজকের শেষ দিন আমরাও আসছি একটু ঘুরতে। তো সেই জন্য চাচ্ছি যে ভিউয়ার্সদের, আপনাদের সবাইকে এই বিষয়টা শেয়ার করব। তো আমরা যদি দেখি, এই হলো পাহাড়। ওকে, পাহাড়টা আমরা দেখে নিই যে কত বড় একটি পাহাড়। আল্লাহর যে কি কুদরত, এই পাহাড়টা দাঁড়িয়ে আছে আল্লাহর কুদরতে। তো এর সামনেই একটি হিন্দুদের মূর্তি দাঁড়া করাই যাচ্ছে।
তো এখান থেকে এই যে স্টেয়ার্স আমরা দেখতেছি, এই স্টেয়ার্স থেকে ভিতরে যাচ্ছে। ভিতরে আমরা যাওয়ার চেষ্টা করব, সম্পূর্ণ পাথরের দেখানোর চেষ্টা করব যে ভিতরে আসলে কত বড় একটা স্পেস, ভিতরে কি কি আছে। ওখানে দেখা যাচ্ছে ছোট একটি স্পেস, যে ছোট একটা জায়গা থেকে ভিতরে ঢুকে মানুষ সেই ভিতরে ঢুকে ভিতরে যে কত কারবার দেখা যায়। সো আমরা সবগুলোই দেখাবো। পাহাড়ের বাহির সাইডে এই যে এখানে হিন্দুরা পূজা করার জন্য একটি ঘর বানাইছে। এর ভিতরেই ওদের যে গুরু, ওদের যে মূর্তি, এর ভিতরেই পূজা করে থাকে। অনেক বড় স্পেস ভিতরে, আমি পুরোপুরি দেখাইতে পারবো না সম্ভবত, কারণ ভিতরে ঢোকা যাবে না। সেই জন্য তারপরে যতটা বাহির থেকে সম্ভব দেখানোর চেষ্টা করতেছি। যদি দেখি ভিতরে অনেক সুন্দরভাবে এরা সাজাইছে। এদের ধর্মপ্রাণ কিন্তু এদের হিন্দুদের পূজার স্থান, অনেক বড়ভাবে অনেক সুন্দরভাবে এরা এদের মন মতো করে সাজাইছে। দেখি ভিতর থেকে দেখেন আপনারা, তো বন্ধুরা আমরা এখন ক্রস করবো এই গেট। এখান থেকেই আমরা এটার নিচ থেকেই আমরা যাব সেই স্টেয়ার্সে, সেই লম্বা সিঁড়ি, এখান থেকে আমরা ভিতরে যাব। তো বন্ধুরা আপনাদের সবাইকে নিয়ে যাব। প্রথমেই আমি স্ক্যান করে নিব। মালয়েশিয়ান সিস্টেম। এখানে কোথাও প্রবেশ করতে হলে স্ক্যান অথবা নাম অ্যাড্রেস লিখে তারপরে প্রবেশ করতে হবে। সেই জন্য আমি অলরেডি স্ক্যান করেছি। এরপরে আমি প্রবেশ করব সেই স্টেশনে। এখানে অনেক বানর আছে, অনেক সুন্দর। আমি প্রথমেই দেখিয়ে নিচ্ছি যে কত লম্বা, দেখা যাচ্ছে না শেষ মাথা পর্যন্ত, উঠতে যে কত কষ্ট হবে। আরে এই হলো আমার ফ্রেন্ড, সে আলমগীর ভাই, যার সাথে আমি এই জায়গাটা ঘুরতে আসছি, ব্লগে আসছি। কত মহব্বত, মা বাচ্চার কত মহব্বত। এখানে অনেক বানরের খেলা দেখা যাচ্ছে, বানর, কবুতর, অনেক কিছু আছে। তো চেষ্টা করবো পুরোপুরি ভালোভাবে দেখানোর জন্য। তো অলমোস্ট চলে আসছি, তারপরে আমার মনে হয় আরো 5 মিনিট লাগবে। তো দেখি আল্লাহ কবে উঠায়। এখানে দেশীয় কিছু মানুষ আসছে। আমি আসুন।
আমার ফ্রেন্ড, দুই ফ্রেন্ড আসছি আসলে আলমগীর ভাই। তো আলমগীর ভাই কেমন লাগতেছে আসলে? আলহামদুলিল্লাহ ভালো। তো এখানে এখানে আপনি কি সবসময় আসেন? না, আমি আসি না সবসময়, আমি এই পর্যন্ত দুইবার আইছি। আসলে অনেক দিন পরে আসেন মনে হয় নাকি? আসলে মনে হচ্ছে যে অনেক হাঁপাই গেছেন। হাঁপাই গেছি। আর যাই হোক, এখানে হাঁপানোর মতো একটা জায়গা, এত বড় সিঁড়ি সচরাচর এই জায়গা ছাড়া কোথাও আমি দেখিও নাই, আর এত বড় সিঁড়িতে উঠিও নাই। তো অবশ্যই হাঁপানোরই কথা। তো আসলে অনেকদিন পরে এসে ভালো লাগতেছে মোটামুটি। ভালো লাগতেছে। সো আমরা যাব, ভিতরে যাব, দেখবো যে আসলে আজকে লোক নাই অবশ্য, করোনা ভাইরাসের জন্য লোক আসতে পারে না। সবসময় এখানে লোক মানে আসে। আর দ্বিতীয়ত এই ছুটির দিনে হলিডেতে বিশেষ করে এই জায়গায় প্রচুর লোক থাকে, কিন্তু এখন এই ভাইরাসের জন্য সম্ভবত লোক নাই। কেয়ার করার দেখে আমরা আসছি, যেহেতু দর্শকদেরকে নিয়ে জায়গাটা ঘুরে দেখেই যাই। তো একটু কষ্টই হচ্ছে, কিছু করার নাই। টার্গেট যেহেতু নিচে ওঠার, অবশ্যই উঠবো। আমরা যদি দেখি নিচের দৃশ্যটা, এখানে আমার মনে হয় মাঝ বরাবর আছি। এই মাঝ বরাবর থেকে যদি দেখাই নিচের অংশটা, পুরো মালয়েশিয়াই দেখা যাচ্ছে। এই যে তো বন্ধুরা চলেন উপরে যাই। Amazing. Amazing. Wow. It's banana. অলমোস্ট চলে আসছি, তারপরও এখনো পুরোপুরি আসিনি। সো বন্ধুরা, এরপরই আমরা দেখতে পাবো ভিতরের অংশ, যে ভিতরে কেমন। অনেক দিন ধরেই আসিনি, এর আগে আমি আসছিলাম, তো অলরেডি লং টাইম। তো আজকে ভাবলাম যে হলিডেসে একবার এসে দর্শকদেরকে নিয়ে দেখি। তো বন্ধুরা, আমরা চলে আসছি ভিতর সাইডে। যদি এখান থেকেই শুরু করি দেখা, যে এই যে উপরের অংশটা কত সুন্দর, আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে সাজিয়েছে এই জায়গাটা। বিভিন্ন কাজে, বিভিন্ন প্রজাতির মানুষ, বিভিন্ন মতাদর্শের মানুষ বিভিন্নভাবে ব্যবহার করে থাকে। সো আজকে মানুষজন নাই, নীরব। তারপরও আমরা পুরো জায়গাটাই দেখবো। আসেন আলমগীর ভাই, আসেন, একা একা ভয় লাগে। আসেন আসেন। আর একটু ভিতরে আসছি, এই যে ভিতরের কিছু ভিতরের অংশ, আরো অনেক ভিতরে অনেক স্পেস আছে। সো আমরা দেখবো এই যে ভিতরের অংশটা। দেখেন পাহাড়ের ভিতরে, উপরে নিচে সব দিকে আটকানো, চারো সাইডে আটকানো, কিন্তু ভিতরে যে অংশটা, এই ভিতরের অংশটা আমার মনে হয় এটা এইভাবেই হয়েছে। এটা কাটার তো কোনো সুযোগ নেই, যে মানুষ তো এভাবে কখনোই বানাইতে পারবে না, যতই চেষ্টা করুক না কেন। আল্লাহ প্রদত্তই ভাবি এটা এইভাবেই হয়েছে, এখন মানুষ এটাকে এইভাবে ব্যবহার করতেছে। আসেন, এই যে দেখি এই জায়গাটা, ওই যে কোনায় এতগুলো মূর্তি, এই যে ওই কোনায় গিয়ে
দুই একটি মূর্তি সাজিয়ে রাখছে। কাম কাম হ্যাঁ। তো বন্ধুরা আমরা দেখতেছি এই সাইডে আরেকটি জায়গা, এরা বিভিন্নভাবে বিভিন্ন কিছু করে রাখছে, বিভিন্ন পূজা। আমার মনে হয় এরা আলাদা আলাদা পূজা আলাদা আলাদা ঘরে করে থাকে। ওই জায়গায় দেখে আসলাম, আবার এখানে দেখি আরেক পূজা, এরা কি করে না করে আমি জানি না। তারপর যেটা দেখতেছি আর কি, এই যে এখান থেকে লাস্ট আরেকটি স্থান, এই যে এখান থেকে আরেকটি স্টেয়ার বেয়ে উপরে উঠতে হবে, তারপরে আমরা দেখবো উপরের অংশটা। তো লেটস গো, চলেন চলেন, আর একটু আছে, একটু শেষ করে দিই। আর না, মোবাইল রাখলাম, মোবাইল রাখলে এখানে কোনো চিনতেই যদি হতো তাহলে আর এই প্লেসে কোনো মানুষ আসতো না, মালয়েশিয়াতে কোনো মানুষ আসতো না। মালয়েশিয়া এদিকে ভালো আছে, তেমন কোনো চিনতেই হয় না। তারপরে কিছু অন্য প্রজাতির মানুষ আছে। বন্ধুরা আমরা অলমোস্ট শেষ পর্যায়ে চলে আসছি। এখানেও কিছু দেখার আছে যেটা আমরা দেখব, কিন্তু আসলে আমাদের মতাদর্শী না, মুসলিম মতাদর্শী স্পেসটা না, তারপরও দেখতে আমার মনে হয় কোনো দোষ নেই। তো সেই জন্যই আমরা আসলে আসছি এই জায়গাটা দেখতে। এই হলো লাস্ট বাতু কেভসের ভিতরের অংশ। এখান থেকে উপরেও কিছু ফাঁকা অংশ আছে। আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দরভাবে বানিয়ে রাখছে। তো এই যে যদি দেখি চার সাইডে ঘুরে, এই যে এই অংশটার গেট হলো এই ভিতর সাইড। এখান থেকে যদি দেখি এই যে উপরের সাইড, এই যে তারপরে নিচে যদি আসি, এখানে আরেকটি ঘর, এখানেও পূজা হয়। এখানে কি পূজা হয় বলতে পারবো না, কিন্তু এখানেও পূজার একটি জায়গা। তো মূর্তি আছে, এরা এদের গুরু অপেক্ষা করতেছে। সো বন্ধুরা এ পর্যন্তই শেষ। ভিডিওটি যারা দেখতেছেন অথবা দেখবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কমেন্ট করবেন, বন্ধুদের মাঝেও শেয়ার করবেন। যারা নতুন এই চ্যানেলে, সাবস্ক্রাইব বাটনে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। তো দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।